দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি। ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগ। এসে গেছি কুমারটুলির ভিডিও নিয়ে, আবার একটা ভিডিও। কতদূর প্রস্তুতি হলো? বেশ ভালোই প্রস্তুতি হলো। কুমারটুলি সে দেখতে পাচ্ছি এখন রাস্তায় ঠাকুরগুলো বসেনি, বসতে শুরু করছে। আর একটা সারপ্রাইজ আছে যে আমি এখান থেকে ঠাকুর অলরেডি পছন্দ করে অর্ডার দিয়েছি, বাট শাড়িটা পছন্দ হচ্ছে না বলে শাড়িটা চেঞ্জ করে রেখে গেলাম, চেঞ্জ করবো বলে গেছি। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। কুমারটুলি ঢুকতে না ঢুকতেই দেখতে পারলাম মা চলেছেন তার ভক্তের বাড়িতে। খুব সুন্দর একটি নীল রঙের শাড়ি, প্লাস নিচটা যে কুচিটা আছে একটা রানী কালারের কুচি, আর হাইটটা বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর দেখতে লাগছে, গয়নাগুলো ইমিটেশনের। তারপরে সেই রাস্তার উপরে একটা স্টুডিও আছে। এই দোকানগুলো, এখানে ছোটো ঠাকুর যেটা সাজানো আছে সেটার দাম বললো 1800 টাকা, আর তার থেকে একটু বড় যে হাইটের ঠাকুরগুলো সেগুলোর দাম 2500 টাকা। আর এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ পেছনের সারিতে যে ঠাকুরগুলো রাখা আছে, ছোট ঠাকুরগুলো, মানে এই ছোটোগুলোর থেকে একটু বড় যেগুলো, সেগুলোর দাম বলছিল 1700 টাকা করে। মানে এই যেটা দেখাচ্ছি জুম করে এখন, সেটা 1700 টাকা বলছিল। আর বিভিন্ন হাইটের উপর ডিপেন্ড করছে বাকিগুলো। আর সামনেরগুলোর দাম বলছে 200, 400 এরকমভাবে। আর এখানে আমার সবচেয়ে ভালো যে ঠাকুরগুলো রাখলো, এই ঠাকুরগুলো যেটা দেখছো পশ্চারে বসে আছে, তো এই ঠাকুরগুলোর দাম হচ্ছে 1200 টাকা করে। তো এই যে এই গাছপালা এইসব ঠাকুর 1200 টাকা করে দাম বলছিল ওখানে। কুমারটুলিতে এসে বোঝা যাচ্ছে যে সরস্বতী পুজো এসে গেছে, প্রায় সাজে সাজে রব লেগে গেছে। কিন্তু কুমারটুলিতে যেটা দেখে বেশ ভালো লাগলো। তাও আমি বলবো কুমারটুলি সেই অনুযায়ী একটু পিছিয়ে আছে। ঢুকেই বাঁ হাতে এই ছাঁচের ঠাকুর যে স্টুডিওটা, এখানে ছোট ঠাকুর যেটা দেখাচ্ছে এগুলোর দাম হচ্ছে 200 টাকা করে, আর তার থেকে একটু বড় ঠাকুরগুলোর দাম হচ্ছে 500 টাকা করে। এই হাইটগুলো সব 500 টাকা দাম। মোটামুটি ঘরে পুজো করার জন্য খুব সুন্দর। আর রেঞ্জটাও কিন্তু খুব ঠিকঠাকের মধ্যেই আছে। কুমারটুলিতে যে রেঞ্জ বেশি নেয় সেই অনুযায়ী এটা একদম ঠিকঠাকের মধ্যেই রেঞ্জগুলো বলছিল। আর এইখানে যে ঠাকুরগুলো দেখো, শাড়িগুলো দুর্দান্ত লাগছে। গ্রিন কালারের শাড়ি, পাশে ইয়েলো কালারের, তার পাশে যেটা আছে লাল পাড় সাদা। এইদিকে যে শাড়িগুলো খুব সুন্দর, শাড়িগুলো বেনারসি শাড়ি পরেছে, কেউ আবার পরেছে তাঁতের শাড়ি। এই ঠাকুরগুলো যেগুলো আছে এগুলো 2500, 2800 এরকম দাম চাইছিল। তোমরা এসে দরদাম করে নিও। মন্টু পরের স্টুডিও, এই ঠাকুরগুলোর দাম হচ্ছে 2500 টাকা। পরপর যে তিনটে ঠাকুর আছে, তিনটে ঠাকুরেরই দাম, এই তিনটে ঠাকুরেরই দাম একই, 2500, 2500 টাকার মতো চাইছিল এখানে। আর একটু ভেতরে ঢুকেও দেখছিলাম এখানে ঠাকুর প্রায় রেডি। প্রথমবার এসে দেখালাম যেদিনকে, যে তখনও কিন্তু রেডি হয়নি, বাট এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ঠাকুরগুলো 2500 টাকা মন্টু পলের স্টুডিওতে। এই ঠাকুরটার দাম বললো 4500 টাকা। পদ্ম বসা ঠাকুরটার দাম একটু বেশি, 6000 টাকা চাইছিল। একটু এগিয়ে চলে এলাম বা হাতে মীনাক্ষী পালের স্টুডিওতে। এখানেও প্রায় ঠাকুরগুলো রেডি হয়ে গেছে।
এখানে বেশ বড় বড় হাইটের ঠাকুর দেখতে পেলাম। ছোট হাইটেরও কিছু ঠাকুর আছে, যার মধ্যে মিডলে যে ঠাকুরটা দেখছো গয়না পরানো, এটার দাম বলছিল 3,500 টাকা। খুব সুন্দর বেনারসি পরানো, মুক্তোর হার আছে গলায়, আর কানের পাশে একটা ছোট্ট ফুল গোজা আছে। বেশ ভালো লেগেছিল ঠাকুরটা। মোহন মাসের রুদ্রপাড়া এই ঠাকুরটা যেটা আমি তোমাকে দেখিয়েছিলাম, সেটা লাস্ট ফিনিশিং হয়ে গিয়ে এরকম এসে দাঁড়িয়েছে। বেশ ভালো লেগেছে আমার ঠাকুরটা। ভাবতে পারিনি যেটা জটা থাকবে মায়ের মাথায়। বেশ ভালো লাগছে, কিন্তু রুদ্রাক্ষর মালা ঠালা পরে একটা অন্যরকম লুক এসছে। আর ওই স্টুডিওর বাকি ঠাকুরগুলো যেরকম হয় ওনাদের, সেই সাজগুলোই পরানো আছে, ভালোই। বাট ওই ঠাকুরটা আমার মধ্যে বেস্ট লাগলো। এইখানে ঠাকুরগুলোর দাম বলছিল 800, 1000, আর ছোটোগুলো 800, তার থেকে একটু বড়গুলো যেগুলো হচ্ছে 1000, আর একটা যেটা আছে এই পাশে যেটা একদম বাইরের দিকে, এটার দাম বলছিল 2100 টাকা। গলির ভেতর ঢুকেই ঠাকুর ভিডিওগুলো মানে ঠাকুর স্টুডিওটা দেখলাম। এই ঠাকুরটার দাম হলুদ শাড়ি পরে পেছনে যেটা বসে আছে বিনা হাতে, এটার দাম বলছিল হচ্ছে 2500 টাকা। তো আমার মনে হলো সেই অনুযায়ী প্রাইসটা অনেকটাই এটা কম চেয়েছে, কারণ ঠাকুরটা অনেকটাই বড় আর সাজটা কিন্তু যথেষ্ট সুন্দর। প্রত্যেকটা ঠাকুর এখানে প্রচণ্ড ভালো লেগেছিলো। আমার এখান থেকে মনে হচ্ছিল নিয়ে নিই, বাট গাড়ি অ্যাভেলেবিলিটির জন্য এত বড় ঠাকুর আমি নিতে পারলাম না।
এবার তোমাদের দেখাই যে ঠাকুরটা আমি পছন্দ করলাম, এই ঠাকুরটা, বাট শাড়ি কালারটা একটু চেঞ্জ হবে। তো প্রচুর ঠাকুর চলে যাচ্ছে ভক্তের বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা আমাদের জানাতে ভুলো না, কমেন্ট করো, কী কী ভিডিওটা দেখতে যাও সেগুলো জানিও, লাইক করো, শেয়ার করো কুমোরটুলির ভিডিও। আরও ভিডিও আসবে সরস্বতী পুজো রিলেটেড, আশা করি তোমাদের ভালো লাগবে সেগুলো। আর একটা ঠাকুর যেটা বললাম সেটা আমরা চুজ করেছি, আর শাড়িটা হবে একটা ইয়েলো তাঁতের শাড়ি, তো হলে তোমরা দেখতেই পাবে সেটা। তো স্টে টিউনড।